আজকাল কারো ভালো কেউ চায় না ভাই। আমি অনেক মানুষের সঙ্গে ওঠা বসা করে দেখেছি, অনেক মানুষের সঙ্গে ঘুরে ফিরে দেখেছি, তো তোমার সামনে যারা ভালো তারাই আবার পেছনে বাঁশ নিয়ে দাঁড়িয়ে থাকে সময় মতো দেওয়ার জন্য। তো যাই হোক, অনেকেরই ইচ্ছে করে যে বাড়ি নিজে হাতে ফুচকা বানিয়ে খাবো, কিন্তু না পারলে কি করে বানাবে। আমি নিজেও চাই বাড়িতে ফুচকা বানিয়ে খাওয়ার, কিন্তু আমি পারি না। আর যারা ফুচকা বানাতে পারে তাদের কাছে যদি জানতে যাই ফুচকা দিদি কি করে বানাবো বা দাদা ফুচকা কি করে বানাতে হয়, তারা এমন এমন রেসিপি বলে দেয়, এটা লাগবে, সুজি লাগবে, এই লাগবে, ওই লাগবে। আসলে এগুলোর কিছুই লাগে না। ফুচকা বানানো যে এতটা সহজ সেটা আজকে তোমরা দেখলে বুঝতে পারবে। ফুচকা বানানোর জন্য কিছু লাগে না। ফুচকা বানানোর জন্য শুধুমাত্র কন্ট্রোলে যে আটা দেয় সেই আটা হলে হবে, বা যারা কন্ট্রোলের আটা খায় না তারা হল মিল আটা নিলেই হবে। তো আটাটাকে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ছেনে নিতে হবে, আর শক্ত করে ছানতে হবে। আটাটা যেন নরম না হয়, একটু শক্ত করে ছানতে হবে। ছেনে 3 থেকে 4 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিতে হবে। রেখে দেওয়ার পরে লেচি কেটে তারপর বেলে নিয়ে গরম তেলে ভেজে নিলেই ফুচকা। তারপর সারাদিন রোদে দিয়ে আর তোমরা সন্ধ্যাবেলা ফুচকাটা খেতে পারো। যাই হোক, দেখতেই পাচ্ছ আমাদের ফুচকা দেখো কত সুন্দর করে তৈরি হয়ে গেছে। আর এই ফুচকাগুলো একেবারে দোকানের মতো হয়েছে। এবারে বানাতে হবে আলু ছানা। তার জন্য আলুগুলো ভালোভাবে ধুয়ে নেওয়া হচ্ছে, আর আলুগুলো ধুয়ে নিয়ে রানী এখন আলুগুলোকে কেটে নিচ্ছে। তারপরে আলুগুলো নিয়ে ইন্ডাকশনে দিয়ে ঢেকে দেওয়া হলো। আর চলো যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ কমেন্ট পড়ে নেওয়া যাক। রুমা কমেন্ট করেছে গাজল থেকে দেখছি, আলী হাসান দেখছে ক্যানিং থেকে, আমিনা ভাঙড় থেকে, সকিনা মালদা টাউন থেকে, সুইটি খাতুন খড়গপুর থেকে, শামসের আলী উত্তর দিনাজপুর থেকে, অঞ্জলি সুমানা মুর্শিদাবাদ থেকে ভিডিওটা দেখছি। আর তোমরা কোথায় থেকে দেখছো কমেন্ট করতে ভুলো না। তো সন্ধে হয়ে গেছিল, তাই ছাদ থেকে ফুচকাটা পেড়ে নিয়ে আসা হলো, আর এনে এখন আলোচনা করার জন্য আলুর খোলাগুলো ছাড়িয়ে নেওয়া হলো। তারপরে আলুগুলো এখন ভালো করে মাখানো হবে। আর এদিকে আমার জিজু খাটা গুলছে, আর রানী খাটাতে জলজিরা দিচ্ছে। আর জলজিরার নাম শুনেই জিভে জল চলে আসলো। খাটাটা ভালোভাবে করে নিতে হবে, তার জন্য খাটাটাকে ভালোভাবে নুন, ঝাল, মরিচ, যা যা লাগবে সবকিছু দিয়ে গুলে নেওয়া হলো। ফারহান কমেন্ট করেছে, জিজুজান তোমাদের এই ভিডিওটা দেখতে আমার অনেক লেট হয়ে গেছে। জিজুজান তোমাদের একটা ভিডিও না দেখলে 100টা ভিডিও না দেখার সমান হয়ে যায়, তাই সবসময় তোমাদের ভিডিওকে অনেক মিস করি। তার থেকেও বেশি মিস করি আমার কিউট সোনা আপুজান আর ডিয়া জিজুজান তোমাকে। জিজুজান তোমাকে আর সোনা আপুজানকে একসাথে দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়, আর তোমার কমেন্ট পড়লে আমাদের কলিজা ঠান্ডা হয়ে যায়। তো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো আলুটা কিভাবে ছানতে হবে সেটা নিশ্চয়ই তোমাদেরকে বলে দিতে হবে না। কম বেশি সবার বাড়িতেই আলোচনা হয়, আর আলোচনা অনেকেরই ফেভারিট, যেমন আমার প্রচুর ভালো লাগে। যাই হোক, তাও আমি বলে দিচ্ছি। আমি যেগুলো দিয়েছিলাম সেগুলো হলো পেঁয়াজ কোচানো, কাঁচা লঙ্কা কোচানো, ধনেপাতা, ছলা, আর বাড়িতে আমাদের গুঁড়ো করা মরিচ, এগুলো দিয়ে তারপর বিট লবণ, টাটা লবণ দুটো অল্প অল্প পরিমাণ মতো দিয়ে ছানলেই একেবারে ফুচকার দোকানের মতো আলোচনা লাগবে। আর খাটা বানাতে আমরা যেগুলো দিয়েছিলাম খাটাতে, সেগুলো হলো মরিচের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো করা, বিট লবণ, জল জিরে, এগুলো দিয়ে আর লেবু দিয়ে ধনেপাতা দিয়ে একদম পুরো দোকানের মতো খাটা হবে। ফাইনালি খাটা করা আর আলু ছানা হয়ে গেছে। তো জিজু এখন আলু ছানাটাকে টেস্ট করে দেখছে কেমন হয়েছে। তো বলছে একদম সুপার হয়েছে। তো সত্যি খুবই ভালো হয়েছিল। আর তারপরে ফুচকাগুলোতে আলু ভর্তি করে সব থেকে প্রথমে রানী খাচ্ছিল, আর ও আমাদেরকে বলছিল যে আমার দিকে দেখো না, আমি আগে খেয়ে। তারপরে আব্বা অনেক কষ্ট করে ভেজেছিল। তারপরে আব্বাকে ডাকলাম, বললাম যে খেয়ে দেখো। তো আব্বাকে দিলাম ফুচকা। যদিও আব্বা ফুচকা অতটাও পছন্দ করে না, তবুও নিজের হাতে আজকে বানানো হলো, তো ওই জন্য খেলো। আর তারপরে আমরা দই দিয়েও ফুচকা খেলাম। দই ফুচকা দেখলেই জিভেতে জল এসে যায়, আর একটা ফুচকা মুখে পড়লেই অপূর্ব স্বাদে মনটা ভরে যায়। ফুচকা লাভার কারা কারা আছো কমেন্ট করবে, আর এটা বলে যাও যে তোমরা কটা ফুচকা খেতে পারবে। তো আমার দিদি বলেছে এইগুলো সাজিয়ে দিয়েছে, এগুলো খাওয়া মানে ভিডিও বানানো হয়ে গেলে আবার গিয়ে দিয়ে আসতে হবে, মানে ফেরত দিয়ে আসতে হবে। তো আমি ওই জন্য ভিডিও বানানোর জন্য এনেছি, আবার একটু পরে দিয়ে আসবো। তো এই ছিল আজকের আমাদের ফুচকার রেসিপি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো। আর খাওয়া এখানে শেষ হচ্ছে না, খাওয়া এখন চলবে, অনেকক্ষণ শেষ হচ্ছে। তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাও, আর ফুচকার রেসিপি কেমন লাগলো, ফুচকা কি করে বানাতে হয় পুরোটা তোমরা জানতে পারলে, আর কমেন্ট করে জানাও কেমন হয়েছে। ঠিক আছে, তো ভিডিওটা এখানেই শেষ করছি। আর বাই।